চলে এসেছে আমার পার্সেল। কিছুদিন আগে বুক করেছিলাম, আজকে ডেলিভারি বয় নিয়ে আসলো এবং ডেলিভারি দেওয়ার আগে ডেলিভারি বয় একেবারে প্যাকেট খুলে সব ঠিকঠাক আছে কিনা দেখিয়ে দিল। এটা কিন্তু পরবর্তীতে আর রিফান্ড করা যাবে না, এক্সচেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে, কিন্তু রিফান্ড করা যাবে না। তাই তারা খুলে সব ঠিক আছে কিনা একদম দেখিয়ে দিল। তাহলে চলো দেখি কি নিলাম এই পার্সেলে। এটা একটা সেলফি স্টিক, অনেকদিন থেকে নেবো নেবো ভাবছি, তা বুক করেছিলাম ফ্লিপকার্টে, আজকে এসছে। এটা হোল্ড অন সেলফি স্টিক, অর্থাৎ সেলফি স্টিক হিসেবে এটাকে যেমন ইউজ করা যাবে, এটার আবার আলাদা একটা স্ট্যান্ডও রয়েছে। স্ট্যান্ডে রেখে এটাকে ফিক্স করে তারপরে কিন্তু ভিডিও করা যাবে বা ফটো তোলা যাবে। তা যে জিনিসগুলো এটার সঙ্গে আছে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এটা এরকম একটা ব্যাগ, এটার মধ্যে প্যাকেট করা ছিল। এই ব্যাগটা আবার ঢোকানো ছিল এই প্যাকেটের ভেতরে, এবং এই পুরোটা আবার এই প্যাকেটে ঢুকানো এবং সিল করা ছিল। আমি এই অংশটাই প্রথমে দেখাই। এটা কিন্তু পুরোটা যখন আমি স্ট্যান্ডের উপর দাঁড় করাবো তখন 5.5 ফুট হাইট হবে, এবং এটা এমনিতে এইভাবে যদি শ্যুট করি তাহলে সেই ক্ষেত্রে এটা মোটামুটি 1.5 ফুট লম্বা হবে, 18 থেকে 20 ইঞ্চি লম্বা হবে। তারপরে স্টিকগুলো যদি আমি খুলে দিই তাহলে সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমার প্রয়োজন অনুযায়ী যতটা দরকার সেভাবে বাড়াতে পারবো। মোট 3টা স্টিক আছে, এটাকে আরো বাড়ানো যাবে। এই যে তা এটা মোটামুটি 4-4.5 ফুটের মতো হয়ে গেল। আর বাকি যে 1 ফুট থেকে গেল সেটা স্ট্যান্ডটা যখন লাগাবো তখন সেই গ্যাসটাকে পাওয়া যাবে। এই ব্যাপারটা এখন আরেকটু দেখিয়ে দিই আমি এখানে কি রয়েছে। এটা হচ্ছে মেটালের। আমার একটা কম দামি একটা সেলফি স্টিক ছিল, কিন্তু আমি দেখতাম যখন একটু বড় করতাম তখন একটু হাঁটাহাঁটি করলে পরে কাঁপতো জিনিসটা, মোবাইলটা কাঁপতো, ফলে ছবিগুলো একটু হেজে আসতো। এটা সেই হিসেবে অনেকটাই স্ট্রং আছে। এই মেটালটা খুব লাইট কিন্তু বেশ শক্ত। আর এখানে যে মাউন্ট আছে, এই মাউন্টটাকে পেছনে স্ক্রু আছে, এই স্ক্রুটা দিয়ে টাইট করতে হবে। আর এই মাউন্টটা আবার যে বেসটার মধ্যে লাগানো আছে, এই যে এটাকে আবার এটার সঙ্গে ফিক্স করার জন্য, অর্থাৎ যাতে না ঘুরে যায় বা নড়ে না যায় তার জন্য এই ভেতরে আরেকটা স্ক্রুয়ের মতো আছে, স্ক্রুটাকে ঘুরিয়ে এটাকে লুজ করা যাবে, আবার টাইট করা যাবে। এবং এই পুরো জিনিসটা আবার এখানে আরেকটা যে চাবি মতো আছে, এটাকে লুজ করে এইভাবে ঘোরানো যাবে। এটাকে এইভাবে একেবারে 360 ডিগ্রিতেই ঘোরানো যাবে। আর এটা তো জেনারেলি তোমরা সবাই জানো, এটাকে আমাদের দুটো অ্যাঙ্গেলই দরকার হয়, এই একটা আর এই একটা। এটা যখন ঘোরাতে হবে তখন এই স্ক্রুটা যে আছে স্ক্রুটাকে ইউজ করতে হবে, তারপরে সেটাকে আবার প্লেস করে এটাকে আবার টাইট করে দিতে হবে। মোবাইল দিয়ে আমি এখন জানি না এটার সুবিধা অসুবিধা, আমি কিছুদিন ব্যবহার করি তারপরে এটা রিভিউটা আমি তোমাদের দেবো। তবে জেনারেলি এতটা দরকার তো হয় না, যখন ব্লক করা হয় তখন এটাকে ছোট করা উচিত। এবং ছোট করলে আমার মনে হয় যে সরু দিকটা এটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া ভালো, তাহলে মোবাইলটা কাঁপবে না। আর এটাকে যদি স্ট্যান্ডে লাগাতে চাই তাহলে এই যে ফুটো আছে, এই ফুটো দিয়ে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এখানে দুপাশে দুটো বিট আছে, এই বিটের সঙ্গে মেলাতে হবে। হয়ে গেল। এখন এখানে আবার আরেকটা স্ক্রু আছে, এখানে একটা ফুটো আছে, এবং এই স্ক্রুটা লাগালে পরে যে বাটটা ভেতর থেকে আসলো তার সঙ্গে এটা টাইট হয়ে লেগে যাবে। এখন যখন যেরকম দরকার ইচ্ছে করলে আমরা পুরোটাও ছেড়ে দিতে পারি,
আর যদি উঁচুতে রাখার দরকার হয় তাহলে যেখানে রাখবো সেই মাপে এই স্ক্রুটাকে টাইট করে দিলেই হয়ে গেল। স্ক্রুটা টাইট না করলে একেবারে যে ফুল লেন্থ যেটা সেই লেন্থটা পাওয়া যাবে, তখন এটা অটোমেটিক্যালি এই জায়গাটায় এসে থাকবে। এখন এই যে টোটাল লেন্থ, এই যে আমি দুটো স্টিক ঢুকিয়ে রেখেছি, মোবাইলটাকে লাগিয়ে একটু দেখাই। এই হচ্ছে মোট হাইট। বলছিল 5.5, তবে 5.5 নয়, এটা আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 5, কারণ আমি 5.5 ফুট, তার থেকে একটু ছোটই আছে। তবে এর থেকে বড় করা যাবে না যেটা মনে হচ্ছে, তবে এটাই বোধহয় সাফিসিয়েন্ট, বেশি দরকার নেই। 5 ফুটের থেকে বেশি হাইটের ক্যামেরা জেনারেলি দরকার হয় না, কেননা এত উপরে ক্যামেরা থাকলে সেটাকে হ্যান্ডেল করা একটু অসুবিধা হবে। তাহলে নিয়ে এসছি, এখন দেখি ইউজ করে, তারপর জানাবো এটা কেমন। ও এটা দামটা একটু বলে দিই, দামটা পড়েছে 1294 টাকা, প্রায় 1300 টাকা। আর সাথে একটা ব্লুটুথ দিয়েছে, ব্লুটুথ দিয়ে মোবাইলটাকে অপারেট করা যাবে, ফলে যদি মোবাইলটা একটু দূরেও থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। এই আর কি, তাহলে ঠিক আছে, রাখছি এখানে। আর এটা ব্যবহার করি দেখি এটা সুবিধা অসুবিধা। আমি এর আগে এই ধরনের লম্বা স্টিক ব্যবহার করিনি, আমি আগে আমার গরিলা পট ছিল ওটা দিয়ে করতাম। আর একটা ছোটো একটা সেলফি স্টিক ছিল, খুব বেশি নয়, এটা ওই 2.5-3 ফুটের মতো, কিন্তু এই জিনিসগুলো এতটা উইক ছিল যে লম্বা করলে পরে মোবাইলটা কাঁপতো। এটা যতটা দেখতে পাচ্ছি হালকা হলেও খুব শক্ত এই মেটালটা। আর এগুলো একটু জিটিমিটি আছে, প্রত্যেকটাই এই স্ক্রুগুলো লুজ করে টাইট করে এই ফিটিংটা করতে হবে। তাহলে ঠিক আছে, রাখছি এখানে, বাই।